চিনি চিনি কি লিখেছেন 100, চিনির দাম কত? 155 লিখেছেন না কি যেন বুঝতে পারছেন আমরা। কই দেখি কোথায়, দেখি একটু দেখি। চোরাই চিনি নিয়ে আসছে। হ্যাঁ, এটা কি লেখা আছে? বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। কার কাছ থেকে নিয়েছেন চিনি? কৃষি মার্কেট। ক্যাশ মেমো দেখান। মূল্য কত এখানে? এটা স্যার 170 টাকা আছে। কোথায় দেখান দেখান, কোথায় লেখা 170? যেটাই হাত দেয় সেটাই সমস্যা। একটু তাড়াতাড়ি করেন স্যার। সবগুলোতে আফসা আফসা মানে আফসা আফসা মানে এখানে একটা মানে দুষ্টামি করার চেষ্টা করা হয়েছে। আমরা তো এগুলো ফিল মারি নাই স্যার। আপনারা সিল মারেন নাই, কিন্তু সিল মারাটা ওই পচা জিনিসটা নিয়ে আসছেন। আপনি বিক্রি করতেছেন শুধু। আপনাকে আমি যদি এই ওই যে নকল টাকা তৈরি করে দেওয়া হয় আপনাকে, আপনি কি বিক্রি করবেন? এটা নেবেন? নেবেন না, কারণ কি? কারণটা তো এমন নকল, এটাও তো নকল করা হয়েছে। এটা তো ওই যে মানে আমি তো ওই যে এটা স্যার যেটা বলছে একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে চিনি খাদ্য শিল্প নাম লেখা যেটাই হয় ওটা মূল্য ফিক্সড 140 টাকা, কোনো ক্রমে 170 টাকা হবে না। 41ই হবে না, 41 হওয়ার কোনো সুযোগই নাই। সেখানে 70 লেখা কেন? তাও কোনোটাই পরিষ্কার ভাবে লেখা নাই। জি স্যার। আপনি বের করেন, আপনি কি দেখতেছেন? আমাকে দেন, দেন। লাল কিছুই বোঝা যায় না। কি লেখা আছে? এক বস্তা কি লেখা আছে? 40 কেজি। কত দাম? কত দাম পড়েছে তাহলে? 5680 টাকা। আপনার প্যাড আছে না? আপনার ক্যাশ মেমো আছে? আপনার ক্যাশ মেমো দেন না আপনার দোকানের? বের করেন, সিল দিয়ে একটা করেন, সিল দিয়ে একটা বের করেন, বের করেন। 5680 ভাগ হচ্ছে 40, 142 টাকা কিনেছেন উনি, বিক্রি করছেন কত? 150, 55। আপনি লিখে দেন, আপনি লিখে দেন যে লাল চিনি অমুক জায়গা থেকে কিনেছি। পাইকারি মার্কেট, কৃষি পণ্য পাইকারি মার্কেট, কৃষি, হ্যাঁ কৃষি। লিখে দেন যে অমুক দোকান থেকে কিনেছি। আপনি লিখতে পারছেন, বুঝতে পারেননি? ঘরোয়ার মোড়ে একটা আছে না ইউনিক কালেকশন, হ্যাঁ, ও তেল বিক্রি করবে না আটা দেওয়া ছাড়া। ওরে বললাম তাহলে একটু লিখে দেন কে আপনাকে এটা আটা সহ বিক্রি করছে। লিখতে পারবো না, ফোন নাম্বার দেই, ফোনে কথা বলেন। আমি বলি ফোনে তো না, আপনি একটু কাগজে লিখে দেন আপনার প্যাডে, তারপরে আমি ওর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। তখন পরিচয় দিলাম আপনি যেই হন হবে। তাহলে দেখেন আপনাদের অবস্থা, একটা প্যাড নাই, আপনারা সাদা কাগজের মধ্যে সিল দিয়ে তারপরে ভাউচার বানাচ্ছেন, সেই সিলই খুঁজে পাচ্ছেন না। তা কিভাবে হবে? তাহলে আমরা দোকানটা বন্ধ করে রেখে যাই, তারপর আপনার সিল টিল বানায় টানায় আমাদের অফিসে আসেন। কেন বানান নাই? কেন বানান নাই বলেন তো, কেন বানাবেন না? আপনি ভাউচার কিভাবে দিবেন তাহলে ভোক্তাকে? লেখেন লেখেন। ওই যে লাল চিনি কত? 142 টাকা দরে কিনেছেন। কোথা থেকে? সেই নাম ঠিকানা লিখে দেন, এই যেখানে নাম ঠিকানা লেখা আছে। আচ্ছা স্যার যেটা বলছে আপনি সেটা লেখেন, ওই কথাই লিখে দেন শুধু, যে এই দোকান থেকে আপনি কিনেছেন লাল চিনি প্রতি কেজি 142 টাকা করে। শুনেন, এই মোড়কটা খাদ্য শিল্প কর্পোরেশনই করবে, এটা বাইরে কারো করার কথা না। তো যখনই সে বাইরে করতেছে, এটা এই প্যাকেটটাকে নকল করেছে। এক বস্তা চিনি কিনে নিয়ে এসছে, তারপরে কিনে এনে এখানে যেটা 140 টাকা হওয়ার কথা ছিল এখানে 170 টাকা, তাও এমন ভাবে সিল দিয়েছে এখানে যাতে আপনি না বুঝতে পারেন কি লেখছে। আর ওনারাও দেদারছে এগুলি কিনে এনে তাদেরকে এই অনৈতিক ব্যবসাটা করার সুযোগ করে দিচ্ছে। আব্দুল কুদ্দুস, আব্দুল কুদ্দুস আছেন? এটা জব্দ করেন এক প্যাকেট। ওইখানে ওই যে ইয়ে আছে, জব্দ তালিকার সই নিয়ে নেন। প্যাকেট নকল, ওই যে ওইখান থেকে তোলাই চিনি বের করে কারখানা থেকে বের করে এনে তারপর নকল প্যাকেট বানায়। প্যাকেট বানায় ওদের ইচ্ছা মতো এমআরপি লিখে দিচ্ছে। আমরা একটা ধরেছিলাম ওই যে মিরপুর কালী মার্কেটে এক দোকানে ওরকম ভাবে এই যে প্যাকেট প্যাকেট ফিলিং করতেছে, করে মেশিন দিয়ে ওই মুখ বন্ধ করে দিচ্ছেন। সঙ্গে সঙ্গে ধরলাম হাতে হাতে। প্যাকেট কোথায় পেয়েছেন? চকবাজার থেকে কিনে নিয়ে এসেছি। চকবাজার আবার অভিযান করে দেখলাম হ্যাঁ সত্যি প্যাকেট বিক্রি করতেছে ওরা তৈরি করে। কি লিখেছেন আপনি? লাল চিনি 142 টাকার মহাপাতালি কৃষি মার্কেট থেকে কি কিনেছি লেখ, এত সময় লাগলো এইটুকু লিখতে। এই স্টেপলারটা দিয়ে হ্যাঁ, আপনার মোবাইল নাম্বার দেন।
নাম মোবাইল দেন, আপনার প্রতিষ্ঠানের নাম লেখেন, ঠিকানা লেখেন, আছে দেন দেন, ঠিক আছে এইটা হবে, আর লাগবে না, দেন কেটে দেন ওটা। দোকানের নাম কি আপনার? জিয়া জেনারেল স্টোর। আপনি বুঝতে পেরেছেন সমস্যাটা কোথায়? চিনির সমস্যা কি বুঝতে পেরেছেন? কি বুঝতে পেরেছেন? 40 টাকা করে সরকারি প্রাইস। এইটুকু বুঝেছেন, আসলে ভিতরের বিষয়টা আপনি বুঝতে পারেন। শোনেন, লাল চিনি হচ্ছে সরকারি ইয়া থেকে আসে, তো সেখান থেকে প্যাকেটজাত হয়ে আসে। সেই প্যাকেটজাত বাইরে 140-এর বেশি হওয়ার কোনো উপায় নেই। এটা কি করে তারা চোরাই পথে বের করে, অথবা সাদা চিনিকে লাল মিশায়, লাল রং বা লাল রঙের বানায়, রং মিশায়। তারপরে সেই চিনিকে ওনারা আলাদা নকল প্যাকেট তৈরি করে আপনাদের কাছে সেল করে। এক কথায় এটা নকল চিনি, এটা আসল চিনি না। বাংলাদেশ চিনি ও শিল্প কর্পোরেশনের নাম লেখা আছে, অ্যাকচুয়ালি বাংলাদেশ চিনি ও শিল্প কর্পোরেশনের সাথে এই চিনির কোনো সংশ্লিষ্টতা নেই। এই নামটা ব্যবহার করতে তা আইনগত ভাবে অপরাধ হয়েছে। হ্যাঁ, বিজ্ঞপ্তি আমার কাছে আছে, হ্যাঁ রাইট, আমাদের কাছে দিয়েছে, চিঠিও দিয়েছে, আমাদের ডিডি স্যারকে একটা চিঠি দিয়েছে, চিঠি আমাদেরকে দিয়েছে। এখন বুঝতে পেরেছেন? আপাতত চিনিটা 140 টাকার বেশি দামে বিক্রি করলে এটি অপরাধ বলে গণ্য হবে। আর নকল যেহেতু আপনি তৈরি করেননি, আপনি তো তৈরি কিনে নিয়ে আসছেন, যিনি বিক্রি করছেন তাকে আমরা আইনের আওতা নিয়ে আসবো। কথা বুঝেছেন? মূল যিনি এই বিষয়টা তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এগুলো সরিয়ে নেন, এগুলো সরিয়ে নেন। যদি 140 লেখা থাকতো তাহলে আমরা বুঝতাম যে হতে পারে যে আসল, কিন্তু যেহেতু 170 লেখা আছে, ফলে এটা স্পষ্টই নকল। এখানে কোনো আর প্রমাণের আর দরকার নেই, এই প্রমাণই যথেষ্ট। আপনার সবই বোঝেন, কিন্তু বুঝলেই তো ব্যবসা কম হবে, না বুঝলেই লাভ। এক বস্তা কিনেছেন আপনি, ডিম কত করে বিক্রি করলেন? 125 টাকা ডজন। ওইখানে দেখলাম 115 টাকা ডজন টাউন হলে। এই বাজারের নাম কি? মোহাম্মদিয়া কাঁচা বাজার। এখানে এসে 10 টাকা ডিমের দাম বেশি, 20 টাকা নিতেন। 20 টাকা নিলে সমান সমান হবে। 5 টাকা লাভ, 5 টাকা লাভ হয়। বেশি আনে আমরা। কি নাম ভাই আপনার? জহুরুল হক। আপনার ওই সয়াবিন তেল যে আছে সেটা ডিসপ্লেতে কোথায়? ডিসপ্লে আমি করি, যতটুকু আছে দিয়ে দিই। দিয়ে দেন। কোথায় রেখেছেন তেলটা? কোথায় আপনার আছে সেটা তো মানুষকে বুঝতে হবে। কথা বলা উপরে দেন, উপরে রাখেন। মধু রাখার জায়গা আছে, তেল রাখার জায়গা নাই। এখন মধুর মার্কেট বেশি না তেলের মার্কেট বেশি? তেল রাখার জায়গা নাই, অন্য কিছু রাখার জায়গা আছে আপনার? এর সামনে যে এগুলোর উপরে তো সামনে এগুলোর উপর তো ডিসপ্লে এই যে ডিসপ্লে হয়ে গেল। মূল্য তালিকা দিয়েছেন আপনার খোলা পণ্যগুলি কোথায়? তাও আপনার পেছনে, যাতে ভোক্তা দেখতে না পায়। ভাই, একটা আপনার তেল রাখার ডিসপ্লে করার জায়গা নাই, আপনার এখানে তেলের কালার রাখার জায়গা আছে, আর মূল্য তালিকা দেওয়ার জায়গা নাই। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।